হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি পটলের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পটলটাকে আমি ছুলে এইভাবে আঁচ দিয়ে রেখে দিয়েছি। এখানে একটু নুন আর একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম। আর মজার জন্য আর কি করেছি, এখানে সরষা আর বাদাম দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে পেস্ট করে নেব আমি একসাথে। ওখানে দিয়েছি টমেটো একটু করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়ে একটা পেস্ট করে নেব। আর এখানে আমি পটলগুলো কিনছি কয়েকটা করে এইভাবে পটলগুলো আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এইভাবে দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এই যে আমার পটলের ভাজাটা দেখতে খুব সুন্দর। এখানে আমি কী করবো, কড়াইতে একটু কালো জিরা দিয়ে ওখানে কি করেছি, মশলাগুলো রেডি পেস্ট করেছিলাম যেগুলো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ওখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো মতন নাড়াবো যাতে মশলাটা হয়ে যায় ভালো মতন। একটু একটু গ্যাস কমিয়ে এখানে নাড়াতে থাকবো। যখন দেখবো আমার মশলাটা যে হয়ে গেছে, এখন পটল ভাজাগুলো ওখানে আমি দিব, দিয়ে ভালো মতো নাড়াবো। যখন দেখবো লেগে লেগে যাচ্ছে, ওখানে আমি একটু জল দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো মতো নাড়িয়ে দেবো, পটলের ভিতরে মশলাগুলো ঢুকিয়ে আর খেতেও ভালো হয়। আর ওখানে কি, যখন দেখবো আমার পটল এটা হয়ে গেছে, তখন আমি এখানে কি করব, একটু মাস্টার্ড অয়েল দেবো নামাবার আগে। দিয়ে নামিয়ে আমি কি করব, ওখানে মাস্টার্ড অয়েলটা দিলে খেতে সেন্টটা ভালো হয়। তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো, একদম সিম্পল রেসিপি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে। একদম পটলে এটা একদম সফট গরম গরম ভাত দিয়ে খেলে খুব ভালো।